আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব দেখবো। ঠিক আছে, কারেক্ট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, ভার্বের সঠিক রূপ। তো এই ব্যাপারটা, ভার্ব মানে তো কাজ। ঠিক আছে, এই অংশের মধ্যে যে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময়। আর এই যে কাজটা আছে সেই কাজটা করে কে? সে হচ্ছে সাবজেক্ট। আর আর যেটা আর আমরা যদি এটারে কাকে বা কি দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাওয়া যাবে। তো এই দুইটা বেসিক নলেজ একদম দরকার। ঠিক আছে, তাইলে আমরা এটা ফেস করার সময় যে এটা খেয়াল করব, সময় যেখানে দেখবো সময় জ্ঞাপক কোনো শব্দ আছে এগুলো খেয়াল করব। ঠিক আছে, ওয়ান্স আপন এ টাইম, এটা দেখেই আমরা বুঝে ফেলছি যে এটা পাস্ট টেন্স হইবে। ওয়ান্স আপন এ টাইম, পাস্ট টেন্স। ঠিক আছে, আবার এখানে দেখেন ওয়াজ দেখেও বুঝছি যে এটা পাস্ট টেন্স। আর হু থাকলে, মানে হু বলতে কি, যদি কোনো কানেক্টর থাকে তাহলে আমরা কিন্তু দুই পাশে বেসিক ফ্যাক্ট পাবো। কিছু কিছু কানেক্টর আছে। আচ্ছা, যাই হোক। তো এই মুহূর্তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফিল আপ করে ফেলবো। যেহেতু দেখলাম যে অলমোস্ট এটা নির্দিষ্ট হয়ে গেল যে এটা পাস্ট টেন্স। ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে, ওকে ফাইন, আমরা বাংলা করে ফেলি, বাংলা করে যা হয় বসাবো। তো once upon a time there a king who was very fond of his future from the astrologer. অ্যাস্ট্রোলগার মানে কি? জ্যোতিষী, যার কাছ থেকে ভবিষ্যৎ জানা যায় এগুলা। তো ফন্ড অফ মানে কি? প্রিয়। মানে ওনার খুব ভালো লাগতো যে অ্যাস্ট্রোলগারদের কাছ থেকে ভবিষ্যৎ জানতো আর কি। তো যাই হোক, এখন আমরা বুঝে গেলাম যে এটার বাংলা মিনিংটা কি। তো এখানে বিভার্ব, তাহলে কয়জন কিং? একজন। তাহলে দেয়ার ওয়াজ আ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ। টু ছাড়া অন্য প্রেপোজিশন থাকলে আমরা জানি কি ভার্বের শেষে আইএনজি হয়। নোয়িং। হ্যাঁ, টু ছাড়া অন্য কোনো প্রেপোজিশন থাকলে ভার্বের শেষে আইএনজি। শেষ আমাদের প্রথম লাইন। ঠিক আছে, 1 মার্ক হয়ে গেল। এখন পরেরটা যাই। স্টপ অর্থ কি আমরা জানি। ঠিক আছে, স্টপ কে থেমেছিল? সে আছে অ্যাস্ট্রোলগার। স্টপ ভার্বের সাবজেক্ট। অন হিজ ওয়ে টু হুম, মানে একজন বিখ্যাত অ্যাস্ট্রোলগার এট হিজ ক্যাপিটাল, মানে এই হিজটাকে, ইনি হচ্ছে সেই কিং, কিং এর যে রাজধানী আছে সেইখানে এই বাড়ি যাওয়ার পথে থেমেছিলেন। কে থেমেছিলেন? আহ এই অ্যাস্ট্রোলগার থেমেছিলেন। তার মানে এটাতে কি হবে? থেমেছিলেন, স্টপ, পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, ওকে, শেষ, done। আম, এরপরটা দেখি আমরা। এরপরে দ্য কিং কল্ড অন হিম। তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা বেসিক ফ্যাক্ট আছে, একটা টেন্স আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্ব টু ইউজ করা হয়েছে এখানে। দ্য কিং কল্ড অন হিম, রাজা তাকে ডাকলেন। ঠিক আছে, আহ এই যে ডাকা, এই ডাকার উদ্দেশ্য কিন্তু এখানে তাহলে আহ কে জানতো? ইনি কিন্তু রাজাই জানতো। তাইলে আমরা বুঝে গেলাম যে এই ভার্বের সাবজেক্ট কিন্তু সামনের দিক দিয়ে আছে। ঠিক আছে, তাইলে এখন কথা হচ্ছে এই নো ভার্বের সাবজেক্ট কিং। ওকে, তাইলে এই টু এর পরে ভার্বের কোনো চেঞ্জ হবে না, তাহলে নো, নোই থাকবে। তাহলে দ্য কিং কল্ড অন হিম টু নো অ্যাবাউট দি ফিউচার অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলগার। এখন এখানে দেখলাম যে একটা এন্ড আছে। তাহলে এখন আমাদের খেয়াল করতে হবে, এখানে যেমন একটা টেন্স ছিল যেটাকে আমরা বেসিক ফ্যাক্ট বলি, এন্ড এর পরেও এরকম হয় কিনা। ঠিক আছে, ফিউচার জানতে ডাকলেন। এখন যে টেল ভার্বটা আছে, এটা বাংলা যদি বলি দ্য অ্যাস্ট্রোলগার, এটা বলা আমরা জানি হিম সামথিং আনপ্লিজেন্ট, মানে এই অ্যাস্ট্রোলগার কিছু একটা অপ্রীতিকর কিছু একটা বললো যেটা আসলে রাজার পক্ষে যায় নাই। ঠিক আছে, পাম দিছে না আর কি। যেহেতু পাম দিছে না, তাইলে এখন এই টেল এটা বলছে কে? অ্যাস্ট্রোলগারে। তাহলে সাবজেক্ট সামনে আছে, তাহলে এটাই অ্যাক্টিভই হবে। তাহলে আমরা কি দিয়ে দেই? টোল্ড। আগে থেকেই আমরা ঠিক করে ফেলছি যে এগুলা অলমোস্ট সব পাস্ট টেন্সেরই হবে। তারপরে যাই সামনে। এট দিস, এই দিস মানে এট দিস, এই যে অপ্রীতিকর কথাটা বলছে এইটাতে দ্য কিং ফিউরিয়াস,
এন্ড এখানে একটা কানেক্টর আছে। কন্ডেম মানে হচ্ছে দোষ দেওয়া। এই এই ইনি হচ্ছে অ্যাস্ট্রোলগার, ঠিক আছে। তাহলে কে দোষ দিছে? রাজাই দোষ দিছে। মানে তাকে বলছে যে কন্ডেম, মানে আহ মৃত্যুদণ্ড দিয়ে দিবে, এরকম অবস্থা আর কি। আচ্ছা, যাই হোক, আমরা এখন দেখি যে প্রথমটা কে ফিউরিয়াস হয়েছিল, কে রাগান্বিত হয়েছিল? সে হচ্ছে কিং। তার মানে এই গড ভার্বের সাবজেক্ট সামনে দিয়ে আছে, তাহলে আমরা এখানে গেট গড দিলাম। এন কন্ডেমড, ঠিক আছে, কন্ডেম, CONDEMNED, কন্ডেমড হিম টু দ্যাট। বলতেছে কি যে ম্যান লাইক ইউ। এখানে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, সেটা দেখেন, ডাবল কোড আছে। তাইলে ডাবল কোড যদিও পাস্ট টেন্সে বলা হয়েছে, কিন্তু এটা কিন্তু ওই সময় রেকর্ড করা হয়েছে, তার মানে কি প্রেজেন্ট টেন্সের কথা। তাহলে মেন বহুবচন লাইক ইউ, এখানে লাইকটা হচ্ছে একটা প্রেপোজিশন, যে আপনার মতো মানুষ লিভ টু স্পয়েল দি পিস অফ দি ওয়ার্ল্ড, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মতো মানুষের বেঁচে থাকার দরকার নাই। তাহলে আমরা এখানে একটা মডাল ইউজ করতে পারি যে নিড নট, ম্যান লাইক ইউ নিড নট লিভ টু স্পয়েল। স্পয়েল অর্থ ধ্বংস করা, যে অন্যের শান্তি, মানে দুনিয়ার শান্তি নষ্ট করার জন্য আপনার মতো মানুষের বেঁচে থাকার কোনো দরকার নেই, ঠিক আছে, এই কথা বলে ফেললো। তারপর আমরা চলে যাই পরের লাইনে, বাট, কিন্তু। তার মানে এখানে যে অঘটন ঘটাইতে চাইছিল, এটার বিপরীতে একটা কিছু একটা এখন আসছে, কিন্তু এখন এখন মারতো না তাদের, ঠিক আছে। এটা হচ্ছে ডিরেকশন ঘুরে গেল। অ্যানাদার থট, এই থটটা কোন পার্সেপ্টিভ জানেন? এটা কিন্তু একটা নাউন ওয়ার্ড। অন্য একটা চিন্তা, হিজ মাইন্ড বিফোর দি অ্যাস্ট্রোলগার, আচ্ছা ফাইন, সেন। এখন আহ কে পাঠাইছে, আর এখানে একটা বিফোর কানেক্টর আছে। তাহলে বিফোর যেহেতু আগে, তাইলে এইটা আমরা পাস্ট পারফেক্ট দিয়ে করব, আর এটা পাস্ট ইনডিফিনিট দিয়ে করব, ঠিক আছে। ডান, ডিসিশন ফাইনাল, কাজ করে ফেলি। অ্যানাদার থর্ড হ্যাড ক্রসড, হ্যাড ক্রসড হিজ মাইন্ড। আরেকটা জিনিস তার মাথায় আসলো, বিফোর। এখন কে পাঠাইছে অ্যাস্ট্রোলগারে, কে পাঠাইছে সে কিন্তু সামনে নাই, কাকে পাঠাইছে সেটা আছে। তার মানে এই সেন্ড ভার্বের অবজেক্টটা এখানে আছে, অবজেক্ট। এই অ্যাস্ট্রোলগারটা হচ্ছে সেন্ড ভার্বের অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা পেসিভ ইউজ করবো এখানে, ওয়াজ সেন্ট। ওয়াজ, এই সেন্ড এর ভার্ব থ্রি হচ্ছে কি সেন্ট, বা সেন্ট ফর এক্সিকিউশন। ওকে ফাইন। আবার আমরা এখন দেখলাম যে এখানে আবার ডাবল কোড, ডাবল কোড। দেখেন এখানে ফিউচার টেন্স হচ্ছে, কেন হয়েছে? কারণ এটা ডাবল কোড। ও, এইখানেই শেষ। তাহলে এটুকু বাংলা করে ফেলি, আমরা দেখি কি অবস্থা। হাউ লং উইল ইউ আস্ক দ্য কিং, জিজ্ঞেস করলো যে আপনি কতদিন বাঁচবেন। কে বাঁচবো? হ্যাঁ, অ্যাস্ট্রোলজার। কোনো চেঞ্জ নাই, ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপর বলতেছে যে এখানে উপস্থিত বুদ্ধি দিয়ে, উইথ রেডি উইথ দা অ্যাস্ট্রোলজার সেইড, পাস্ট টেন্স না, কিন্তু এখানে দেখেন ডাবল কোড, ডাবল কোড এখানে শেষ হয়েছে। The stars that I shall that I shall die only a week before your majesty. So goodbye. হ্যাঁ, এখানে চালাকি করলো যে আপনার মরার ঠিক এক সপ্তাহ আগে, তার মানে এক সপ্তাহ পরে রাজা যাইবে। তাহলে আমরা দেখলাম এখানে স্টার্স বহুবচন, তার মানে কি এটার কোনো চেঞ্জ হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট। ডিক্লার, ডিক্লার, ডিক্লার দ্যাট আই শ্যাল ডাই। ওকে, পরেরটা। এখন এখানে একটা দেখেন জিনিস কি হয়েছে, যে এই সেন্টেন্সের শুরুতে এই কথা বলছে। আচ্ছা ফাইন। তারপরে দ্য কিং হার্ন টেল লাইক এ ডেড ম্যান এন্ড সাউরেড, ঠিক আছে, এবং চিৎকার করে উঠলো যে ওনার চেহারা বিবর্ণ হয়ে গেল, ঠিক আছে।
আম, তার মানে কি, এই এই কথাটা শুনিয়া তাইলে এই হিয়ারটা কে করছে? এই কিং এ। ঠিক আছে, তার মানে এইখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে আমরা এই জায়গাটার মধ্যে কি দিয়ে দেই? হিয়ারিং, হিয়ারিং দিস, দিস, ওই যে এক সপ্তাহ আগে মারা যাবে এই কথাটা শুনিয়া, দিস মানে হচ্ছে ওই কথাটা। দ্য কিং টার্নড পেল লাইক এ ডেড ম্যান এন্ড শাউটেড, চিৎকার, ড্রাইভ দিস র্যাচ, এই হতচ্ছাড়াটাকে কি করেন? দূরে নিয়ে যান। লেট, লেটের পরে যদি অবজেক্ট থাকে, এরপরে যদি ভার্বের কি সাবজেক্ট থাকে, তাহলে এটা কোনো চেঞ্জ হয় না। তাইলে লেট হিম, ও, তাকে আর এখানে আসতে দিয়েন না। ঠিক আছে, তার মানে এটা কি হইব? নেগেটিভ। তাহলে আমরা লেট হিম নেভার কাম অ্যাগেইন, নেভার কাম হিয়ার অ্যাগেইন, নেভার, তার মানে নেভার, কখনোই আসতে দিও না, নেভার কাম অ্যাগেইন। ওকে, থ্যাংক ইউ।